সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকের মতো আমরা 10 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হলো, আপনারা দেখতে পাচ্ছেন উরু, রু এবং উলকয়, লকয়। ঠিক আছে, এখন বিষয়টা হলো গিয়া যে আজকের ক্লাসটা কিন্তু খুব বেশি লং হবে না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি ক্লাসটা মিস করেন তাহলে আপনারা কোনোদিন কথা বলতে পারবেন না কোরিয়ান ভাষায়। আপনারা জানেন যে আমি কথা বলার উপর জোর দেই। যারা কথা বলতে পারেন না, কথা বলতে অসুবিধা হয়, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি নিজের থেকে আপনাদের হেল্প করব। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাসের বিষয়টা কি? আজকের ক্লাসের বিষয় হলো গিয়ে উরু, রু এবং উলকয়, লকয়। আচ্ছা, আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, একদম কোনো চাপ নেব না। ঠিক আছে, প্রথমে যদি আমরা দেখি উরু এবং রু, এইটার কাজ কি? এই ব্যাকরণটার কাজ হলো দিয়ে বা দিক অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, তো নিচে যদি আমরা দেখি এখানে লেখা আছে আমি হাত দিয়ে ভাত খাই। তো এই যে আমি হাত দিয়ে ভাত খাই, এই হাত দিয়ে আমরা দিয়ের ব্যবহারটা বুঝলাম। তারপর আছে এই রাস্তা দিয়ে যান, এই রাস্তা দিয়ে যান, এই রাস্তা দিয়ে, আমরা রাস্তা দিয়েও পাইলাম। ঠিক আছে, তো হাত দিয়ে পাইলাম, রাস্তা দিয়ে পাইলাম। তারপর তরকারি দিয়ে খাবো, তরকারি দিয়ে খাবো। তো এই যে তরকারি দিয়ে আমি খাবো, তরকারি দিয়েও পাইলাম। তো আপনি যত সব দিয়ে আছে পৃথিবীতে, কথা বলার ক্ষেত্রে আপনার যত সব দিয়ে আছে, এই তত সব দিয়ে দিয়ে আপনি এই ব্যাকরণটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা রাস্তা দিয়া, ভাত দিয়া, হাত দিয়া, চাল দিয়া, মগ দিয়া, দুধ দিয়া, ঠিক আছে, কালি দিয়া, যা আছে সব দিয়া। ওকে, এই দিয়ে যত সব আছে এই তত সবের সাথে রু উরুর ব্যবহার করবেন। আচ্ছা, গেল রু উরু। তারপর আছে উলকয়, লকয়। আচ্ছা, আগে একটু কথাটা বলে নিই যে আমরা জানি যারা মোটামুটি কোরিয়ান ভাষাটা বুঝি, যদি বাচ্চিম থাকে তাহলে উরু, আর যদি বাচ্চিম না থাকে তাহলে রু হবে। এটা আমরা জানি তো নাকি? ওকে। এবং যারা নতুন দেখছেন, কোরিয়ান ব্যাকরণ কিছুই বুঝেন না, জানেন না, আপনারা সরাসরি আমার ফেসবুকে যাইয়া আমার নক দেন যে ভাই আমি অমুক জায়গা থেকে বলছি, আপনি আমাকে হেল্প করেন, আমি ব্যাকরণ বুঝি না, আমি আমার থেকে বোঝানোর চেষ্টা করব সময়ের ফাঁকে। ঠিক আছে, ওকে। তো অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছেন, আমি একটা সময় করে সবার সাথে একটা মিটিংয়ের মাধ্যমে আমি সবার সাথেই আলাপ আলোচনা করবো ব্যাকরণের বিষয় নিয়ে। ওকে, আচ্ছা, তারপর যে বিষয়টা উলকয়, লকয়, একটা মজার ব্যাকরণ। ভবিষ্যৎ অর্থে, ভবিষ্যৎকাল। ঠিক আছে, ভবিষ্যতে আপনি যত কিছু করবেন, ঠিক আছে, আমি ভবিষ্যৎ কি, আমি পরে যা করব তাই হলো ভবিষ্যৎ। এই যে দেখেন, যাব, করব, ঘুমাবো, দিব, দেখবো, শুনবো। ওকে, মানে এইটা আপনি এখনো করেন নাই, করবেন, সেটাই হলো ভবিষ্যৎ। ক্লিয়ার? আমি বাজারে যাব, আমি মাছ কাটবো, আমি থালা বাসন ধুইব, আমি তোমার কথা শুনবো। ঠিক আছে, আমি তোমার সাথে পার্কে দেখা করব, তোমাকে নিয়ে সিনেমা দেখব। এই যে যত সব আছে, এই তত সব বই হলো গিয়া ভবিষ্যৎকাল। তো এখন আমরা এগুলা বুঝলাম, একটা ধারণা নিলাম ব্যাকরণগুলোর কাজ কি। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কিছু বাক্য তৈরির মাধ্যমে ব্যাকরণগুলোর সাথে পরিচিত হব। ওকে, তো আমরা সরাসরি বাক্যে চলে যাই। তো আমি বুঝার স্বার্থে এখানে বোর্ডের মধ্যে লিখলাম, এখন আমি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো প্রথম ব্যাকরণটি আমরা শিখলাম যে উরু এবং রু ব্যাকরণটি দিয়ে এবং দিক অর্থে ব্যবহার হয়। আচ্ছা, এবং পরের ব্যাকরণটি ভবিষ্যৎকাল অর্থে ব্যবহার হয়। আচ্ছা, এখন এই দুটি ব্যাকরণ আমি কোত্থেকে নিলাম সেটা বলে দিই। এই ব্যাকরণটা নিলাম আমি অধ্যায় 12-এর 2 নম্বর ব্যাকরণ উরু এবং রু, আর এই ব্যাকরণটি নিলাম আমি অধ্যায় নম্বর 17 থেকে 2 নম্বর ব্যাকরণ উলকয়, লকয়। ক্লিয়ার? ওকে। রু উরু দিয়ে এবং দিক অর্থে প্রথম বাক্যটি লেখা আছে উরুঞ্চু গুরু গাছেও, মানে ডান দিক দিয়ে যান। আপনি যত সব দিক আছে, উইঞ্চু, গুরুঞ্চু, গুইয়ে, আরে, থুইয়ে, আপে, সবগুলোর সাথে আপনি রু লাগাইয়া দিলে, উরু লাগাইয়া দিলেই কিন্তু সেই দিক নির্দেশনাটা হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে দেখেন আমি মার্ক করে রাখছি বাচ্চি মাসে গিয়ক ক চুপ, এই চুকের জন্য, কয়ের জন্য উরু আসছে, এই যে সম্পূর্ণটা চলে আসছে যেহেতু বাচ্চি আছে। ক্লিয়ার? ওকে। এখন দেখেন সিজাং উরু গাছয়ও, মানে বাজারের দিকে গেছে। তো এই যে বাজারের দিকে গেছে, সেখানে সিজাং, এখানে বাচ্চিমটা কি আছে ইয়ং, এই ইয়ং এর জন্য আসছে উরু, সিজাং উরু গাছয়ও, মানে বাজারের দিকে গেছে। আচ্ছা, তারপর আসে দেখেন উয়ুরু মগজয়ও, মানে দুধ দিয়া খাইছি। তো এই যে দেখেন উয়ু, বাচ্চিম কি আছে এখানে? অবশ্যই বাচ্চিম নাই, সেই জন্য আসছে শুধু রু,
শুধু রু আসছে। উয়ুরু মগসয়, আশা করি বুঝাইতে পারলাম। ঠিক আছে, আপনারা প্রত্যেকটা কথা, যে কথাটা দিয়া দিকটা আপনি ব্যবহার করবেন, ঠিক আছে, যেটার সাথে আপনি দিকের নির্দেশনাটা ব্যবহার করবেন, তার সাথে দেখবেন বাচ্চিম আছে কি নাই। যদি বাচ্চিম থাকে তাহলে উরু হবে, যদি বাচ্চিম না থাকে তাহলে রু হবে। ক্লিয়ার, বিষয়টা একদম সহজ। আচ্ছা, তারপরে দেখেন এখানে লিখছি বসুরু আসয়। বসুরু আসয়, কি দিয়ে আসছেন আপনি? কি দিয়ে আইছেন? আমি বাস দিয়ে আইছি। বসু বাচ্চিম নাই, রু, বসুরু আসয়, বাস দিয়ে আইছি। ওকে, তারপর দেখেন সুনুরু মগয়, কি দিয়ে খাই? সুন মানে হাত, সুনুরু মগয় মানে হাত দিয়া খাই। সুনুরু, সুন বাচ্চিম আছে নিয়ন, এই জন্য আসছে উরু। ক্লিয়ার? আচ্ছা, তারপর আছে থুবুরু নামু চাল্লায়ো, বইয়ে লেখা আছে থুবুরু নামু চাল্লায়ো। এখানে দেখেন করাত দিয়া কাঠ কাটে অথবা গাছ কাটে, তো থু, এখানে বিয়োগ আছে বাচ্চিম, এই জন্য আসছে উরু। ক্লিয়ার? আশা করি আমরা এই দিক এবং দিয়ে অর্থে বিষয়টা বুঝাইতে পারলাম। এখন চলে যাব আমরা এই ভবিষ্যৎকালের জায়গায়। তো এখানে দেখেন যদি বাচ্চিম থাকে তাহলে উল কইও আসবে, আর যদি বাচ্চিম না থাকে তাহলে ল কইও মানে রিউল কইও আসবে। বুঝার স্বার্থে আমি ল কইও উল কইও বলবো। আচ্ছা, তো এখানে দেখেন প্রত্যেকটা ভার্ব মানে ক্রিয়া, আপনি যে কাজটা করেন সেটা, তার সাথে দেখবেন কোরিয়ান ভাষায় যে শব্দটা আপনি ব্যবহার করছেন, গাদা, বোদা, জাদা, উদা, মগদা, তার সাথে দেখবেন বাচ্চিম আছে কি নাই। যদি বাচ্চিম থাকে তাহলে আপনি উলকয় দিয়ে ব্যবহার করে দিবেন, আর যদি বাচ্চিম না থাকে তাহলে লকয় ব্যবহার করলেই সেই ব্যাকরণের ব্যবহার হয়ে গেল। এখন দেখেন আমি সহজে বোঝানোর জন্য লিখে রাখছি গাদা মানে কি যাওয়া, যাবো তাহলে কি হবে? এটা তো অবশ্যই ভবিষ্যৎকাল, যাবো তাহলে কি হবে? গাল কইও, দা বাদ দিলে থাকে কি গা, যেহেতু বাচ্চিম নাই সেই জন্য ল কইও, এই যে গায়ের নিচে ল চলে গেছে, কইওটা সামনে গেছে, ল কইও। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন বোদা। বোদা, এই বোদা যদি বাদ দেই, দা বাদ দেই, তাহলে দেখেন কিছু থাকে না, বাচ্চিম থাকে না। এই বাচ্চিম না থাকার কারণে এই ল কই আর আসছে। ঠিক আছে, ভুল কইও দেখবো, বোদা মানে দেখা, ভুল কইও দেখবো। আচ্ছা, মগদা। মগদা মানে কি? খাওয়া। ডাবাদ, যদি ডাটা বাদ দিই তাহলে কি থাকে? মগ থাকে, অবশ্যই বাচ্চিম থাকে, তাহলে কি আসবে? এই সম্পূর্ণটা চলে আসবে। উল কইও, মগুল কইও, এই যে দেখেন সম্পূর্ণটা চলে আসছো। ঠিক আছে, মগুল কইও। তারপর আছে দেখেন মাসিদা। মাসিদা মানে কি? পান করা। ডাবাদ দিলে থেকে শহরের শিকাশি, বাচ্চিম যেহেতু নাই, এই যে ল মাসিল কইও, পান করব। ঠিক আছে, তারপর এখানে দেখেন ছোট করে বাক্য তৈরি করছি আমি আপনি বুঝার স্বার্থে। দেখেন প্রথম বাক্যটা আছে জনুন সিজাঙে গাল কইও। এই যে আমি গাদা শিখলাম, গাল কইও, বাচ্চিম নাই যেহেতু গাল কইও। ওকে, জনুন সিজাঙে গাল কইও, আমি বাজারে যাব। এ কেন আসছে? স্থানের জন্য আমি আগের ব্যাকরণে বুঝিয়ে দিছি। ওকে, নেইল ইয়ংহুয়া ভুল কইও, এই যে বোদা ভুল কইও, নেইল মানে আগামীকাল, ইয়ংহুয়া মানে সিনেমা, ভুল কইও দেখবো, বোধা মানে দেখা, ভুল কইও দেখবো, বয়সও দেখেছি, বয়ও দেখি। আগের ব্যাকরণে সব, আগের ক্লাসে সব দেওয়া আছে। এই যে আমি ধাপ নাম্বার 10-এ আছি, আপনি আমার প্লে লিস্টে যাইয়া দেখেন যে ব্যাকরণগুলো আইও ইয়ো কই আছে, আসয় অসয় কই আছে, ঠিক আছে, আবুসে অবুসে কই আছে, এইগুলোর মধ্যে আপনি সব আগের ব্যবহার পাইয়া যাবেন। এইগুলা দিয়েই কিন্তু আমি বাক্য তৈরি করছি, এবং ভবিষ্যতে কিন্তু আমরা পরের যে ভিডিও হচ্ছে সেখানে আমরা শুধু কথা বলবো, বাক্য তৈরি করবো, কথা বলবো। ক্লিয়ার? মাত্র 10টা ক্লাসের মাথায় আমরা অনর্গল কথা বলবো। দারুণ না বিষয়টা? ওকে, তো দেখেন পরে শিকদাঙে গাছও মগুল কইও। শিকদাং মানে স্থান, এই জন্য ইয়ে আসছে শিকদাঙে গাছও, এই যে আসো আসো, গাদা মানে যাওয়া, দাবাত দিলে তাকে আকার, আকারের জন্য আসছে আসো, গাছও গিয়ে মগল কইও খাবো, মগদা মানে খাওয়া, এই যে আমি এখানে বুঝাইছি উল কইও। ক্লিয়ার? শিকদাঙে গাছও মগল কইও মানে রেস্টুরেন্টে যাইয়া খাবো। ওকে, তারপর দেখেন কফিরুল মাসিল কইও, এই যে মাসিদা মাসিল কইও। ওকে, কফিরুল মানে কি? কফি, মাসিল কইও মানে পান করব, কফিরুল মাসিল কইও পান করব। তারপরে আর একটা মজার জিনিস বলি, আমরা যখন হাদা, হাদা করবো না, দা, এই হাদার সাথে যেহেতু বাচ্চিম নাই, সব হাদার সাথে আপনি লকয়ে ব্যবহার করবেন। ওকে, যেমন কুম্বু হাদা। কুম্বু হাদা মানে কি? অধ্যয়ন করা বা পড়া। হাঙ্গু গরুল কুম্বু হাল কইও মানে কোরিয়ান ভাষা পড়বো বা কোরিয়ান ভাষা
অধ্যয়ন করব। ক্লিয়ার, বুঝাইতে পারলাম? কুম্বু হাদা মানে অধ্যয়ন করা, কুম্বুর নিচে দেখেন বাচ্চিম নাই, সেই জন্য হালকয়ু মানে হাদার নিচে বাচ্চিম নাই বিদায় হালকয়ুটা এখানে চলে আসছে। তো আমি সহজ অর্থে সহজ ভাষায় নিজের মতো করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারাও বুঝতে পারছেন। এখন যেটা করতে হবে আপনাকে, এগুলা লিখে লিখে চর্চা করতে হবে। আপনি যদি চর্চা না করেন তাহলে আপনি কখনো শিখতে পারবেন না। আপনি আমার সাথে চর্চা করেন, আমাকে ফেসবুকে নক করেন যে ভাই আমি অমুক জায়গা থেকে আছি, আপনার কি সময় আছে, থাকলে আমাকে যদি একটু বুঝাতেন আমি বুঝিয়ে দিব। ওকে, তো আপনারা আমাকে নক করবেন, বন্ধু হিসেবে ভাই হিসেবে নক করবেন, সমস্যা নয়, আমি ফ্রি থাকলে আপনাদের মেসেজের উত্তর দিব, ঠিক আছে? ওকে, তো আজকের মতো আমরা ক্লাসটি এখানে রাখছি। আগামী ক্লাসে আমরা শিখব যত সব ব্যাকরণ শিখলাম, মানে এই যে আপনার 9 পর্যন্ত যে ক্লাস হইল আমরা কি শিখলাম, সেই ক্লাসগুলা নিয়েই কিন্তু সবগুলো সংমিশ্রণ আমরা কথা বলবো। আপনি যদি আগের ক্লাসগুলো না করে থাকেন অবশ্যই কইরা চলে আসেন, আমরা 11 নম্বর ক্লাসে কথা বলবো। তো আজকের মতো বাই বাই, টাটা, আর নিয়ে খেয়েছিও, মানে আপনি ভালো থাকুন। ওকে, আপনারা আরেকটা কাজ করতে পারেন, আমার কি দক্ষতা আছে দক্ষতা নাই কথা বলেন আমার সাথে, আমি যতটুকু পারি নিজের থেকে আপনাদের শেখানোর চেষ্টা করবো, আমি শিখবো, এটাই তো, তাই না? ওকে, তো আজকে এই পর্যন্ত আর কথা বলবো না। আগামী ক্লাসে মানে 11 নম্বর ক্লাসে আমরা কথা বলা শিখবো, বাক্য তৈরি করবো, কথা বলবো। তো আজকের মতো এখানে রাখছি।